হ্যালো সবাই, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। চলুন রান্নাঘরের দিকে যাই। চলে এসেছি আমার রান্নাঘরে। বুঝতেই পারছেন সেটআপ দেখে রান্নাঘর। কড়াইটা রেডি করেই রেখেছি। চলুন আজকে একটা নতুন রেসিপি রান্না করব, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যই ভিডিওটা করা। চলুন দেখা যাক তাহলে কি করছি। নমস্কার, মামুনি রান্নাঘরে আপনাদের আজকে আবার স্বাগত জানাই। প্রথমেই আমি যেটা নিয়েছি কাতলা মাছ। এখানেও কিছু আছে, এই পিস দুটো আমার পছন্দ হচ্ছে না, একটু চেঞ্জ করে নিই। নুনটা এখানে একটু বেশি হয়ে গেছে, পড়ে গেছে। আজকে কাতলা মাছটা দিয়ে কি করব সেটাই আপনাদের সাথে আমি আজকে দেখাবো। কেমন আছেন আপনারা সেটা কথাটা বলুন আগে। ভালো আছেন তো সবাই? আমার অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি। আজকে রবিবার, জেনারেলি আমার যদি শরীর ঠিক থাকে তাহলে আমি চেষ্টা করি রবিবারে রান্নাটা আমরা নিজেই করার। কারণ বাড়িতে কর্তাবাবু থাকেন, তার আবদারে সে নাকি, আমাদের তো রান্নার দিদি রান্না করেন, আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে। তো এবার যেহেতু আর কি রবিবার, একটু সে চায় আমার হাতে রান্না খেতে, তো সেই জন্য আর কি রবিবারটা আমি রান্নার জন্য রাখি। জেনারেলি যদি কোথাও যাওয়ার টাওয়ার না হয় সেই কারণে। চলুন, এখানে আমি হলুদ কিন্তু দিইনি মাছগুলো, আমি কিন্তু শুধুমাত্র নুন দিয়ে মাখিয়ে রেখেছি। কেন সেটা আমি পরে আসছি। চলুন চলুন রান্নাটা শুরু করি। গ্যাসটা তাহলে জ্বালিয়ে নিই। হ্যাঁ, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এদিকে চিমনিটাও ছালিয়ে নিলাম। এইবার মাছটা আমি কি করব আজকে সেটাই দেখাবো। মাছটা আমি আজকে দই দিয়ে রান্না করবো। এবার সেটা কীভাবে দেখাবো, আমি ইনগ্রেডিয়েন্টসগুলো সব রেডি করে নিয়েছি। দেখুন এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখাবো কি আছে, আশা করি দেখা যাচ্ছে। ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দেখিয়ে নিই, তারপরে কড়াই গরম হলে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে রান্না করবো। চলুন তাহলে। কড়াই আমার গরম হয়ে গেছে, তেলটা ঢেলে নিই। আসলে কি বলুন তো, একা একা হাতে ভিডিও করা তো খুব মুশকিল হয়ে যায়। একটু পরিমাণ মতো তেল লাগে, ব্যাস। চলুন তেলটা গরম হোক, ততক্ষণে আমি দেখিয়ে দিই কী কী রেখেছি, রেডি করেছি। দইটা আমি নিয়েছি খুব ছোট্ট একটা দই, এটা আশীর্বাদ থেকে নেওয়া, আশীর্বাদের দই। এটা হলো 4 মগজ, কাজু, পোস্ত, 3টে বেটে রেখেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমি কালকে রাতে বেটে রেডি করে রেখেছিলাম। এটা সবাই জানেন আদা বাটা, এটা টমেটো বাটা, আর সাথে এটা পেঁয়াজ বাটা, আর কিছু কুচনো লঙ্কা, কুচনো না সরি, চেরা লঙ্কা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি যেটা করব, আমি ভীষণ হালকা করে মাছটা জাস্ট এপিট ওপিট একটু গন্ধটা কাটিয়ে নেব। তো সেই জন্য আমার প্রথমেই হলো যেটা দরকার, সেটা হলো এই গরম তেলের মধ্যে আমি রান্না যে মাছটা আমি রেডি করে রেখেছি এখানে, এই যে মাছটা, এই মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। কড়াইয়ে তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি মাছটা এইটা দিয়ে ধরছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আমাকে ভিডিওটার জন্য এরকম একটু করতে হচ্ছে। এটা দিয়ে ধরলে বেশ আমার সুবিধাই হয়। গ্যাসটা আমি হালকা কমিয়ে দিলাম, অল্প আছে আমি মাছটা ভেজে নেব। আমার না বেসিক্যালি এই পিসগুলো আমার একদম ভালো লাগে না খেতে, কেন কি জানি। ব্যাস, মোটামুটি 4টে পিস ধরে গেল, আর 2 পিস আমি রেখেছি, এই দুটো আমি পরে দিচ্ছি। চলুন ভাজার পরে দেখাচ্ছি। দেখুন মাছটা কিন্তু আমি ভীষণ হালকা ভাজছি, এই জাস্ট একটুখানি হয়েছে আমি উল্টে নিচ্ছি, কারণ আমি মাছটা বেশি ভাজবো না। কারণ আমি যে রান্নাটা আজকে করবো তাতে মাছটা বেশি ভাজলে ভালো লাগে না। বুঝতে পারছেন আশা করি মাছটা আমি কতটা হালকা ভাজছি। এই মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই মাছ কটাকে ভেজে তুলে রাখলাম, বাকি এই দুটো মাছ দিলাম। এইবার আমি মশলাটা রেডি করবো, মশলাটা তুলে রাখি। দেখুন আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেখা হয়নি, কাসৌরি মেথি, এভারেস্টের।
এবং সঙ্গে আর একটা জিনিসও অ্যাড করছি আমি, যেটা এই গেছে হিং। এই হিংটা আমি কখন দেবো, কীভাবে দেবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, সাথে হলো হিং, এবং এটা আমি কিভাবে ব্যবহার করছি আপনাদের সাথে দেখাবো। চলুন। আর এটা তো দেখালামই, কাসুরি মেথি, যার মাথাটা আমি কেটে ফেলেছি, কিছু করার নেই। এবার হচ্ছে কাসুরি মেথি। হ্যাঁ, আর একটা জিনিস যেটা মেন ব্যাপার, এই যে আমি গরম জলটা সবসময় রেডি করে রাখি। মানে গরম জলটা আমার ফুটে গেছে, রেডি। আমি চেষ্টা করি রান্নায় সবসময় গরম জলটা অ্যাড করার জন্য। চলুন মাছটা ভেজে নিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। মাছটা ভাজা তো হচ্ছে, এদিকে আমি যেটা করবো, দইটাকে আমি ফেটিয়ে নেবো। দইটা আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, 2 চামচ মতো, পরে লাগলে আমি দেখছি। বড্ড কম দই, 100 গ্রাম মতো দই, আমার এটা পুরোটাই লাগবে, তাও আমি দেখছি, কারণ দই থেকে বেশি দই দিলে টক হয়ে যাবে। আচ্ছা, আমি এটা ফেটিয়ে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা করতে আসছি। দইটা আমি ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, যেটা না হলে যে পার্টিকেলসগুলো থাকে না, এই যে পার্টিকেলসগুলো, এগুলো তো হয়ে যায় তখন মুশকিল। ভালো করে ফেটিয়ে নেবে। এইবার এটা মাছের ভাজা হয়ে গেছে, কিন্তু মাছের এইটা একটু লেগে গেছে। এটাকে আমি রাখলাম ইচ্ছা করে, কারণ হলো এটা মাছের মধ্যে দিলে বেশ ভালোই লাগবে মাছের সাথে থাকলে। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, এখানে রেডি, বা দই রেডি। এইবার আমি যেটা করব, হিং। এই হিংটা আমি ফোড়নে দেব, বেশ 1 চামচ মতো হিংটা আমি দিয়ে দিয়েছি। এইবার আমি যেটা করব, গরম তেলের মধ্যে হিংটা দিয়ে দিয়েছি। এইবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা দেব, সবটা তো লাগবে না, তো সেই কারণে মোটামুটি একটু পরিমাণ মতো দেবো। আমি দেখাচ্ছি আপনাদের মোটামুটি কতটা দিচ্ছি। আমি 2 টেবিল স্পুন দিলাম। আর 1 স্পুন দেব। মাছটা অনেকটা আছে, গ্রেভিটা যদি না হয়, আমি এখানে 2 বড় বড় পেঁয়াজ দিচ্ছি। আমার এইটা সবটা দিলেই ভালো হয়, কারণ গ্রেভিটা মানে ভাতটা এটা দিয়ে খেতে হবে। আমি এখানে সবটাই দিয়ে দিই। আজকের দিনে কিন্তু রান্না করাটা সবাই ভুলেই গেছে। বেশিরভাগ লোকের বাড়িতেই সবাই রান্নার হেল্পিং হ্যান্ড থাকে, সেজন্য সবাই কিন্তু রান্নাটা থেকে করতে চায়। আচ্ছা, এখানে আছে একটা বড় টমেটো, যেটা আমি দেখে রেখেছিলাম, এটা আমি সবটা দিই। এইবার আমি আসবো আমার মেন পার্ট, যেটা হলো কাজু, পোস্ত, চারমগজ, এই 3টে বাটা। আমি পরিমাণ মতো দেব। এখানে ছিল 25 গ্রাম কাজু, 25 গ্রাম চারমগজ, এবং একটা ছোট 20 টাকা দামের যে জেকের পোস্তর প্যাকেট, সেই একটা প্যাকেট ছিল। মানে আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। আমি এখানে 6টা মাছের জন্য এইটুকু নিয়েছি। আমার যদি রান্নাটা করতে করতে মনে হয় এখানে আর একটু দেওয়ার দরকার আছে, তাহলে আমি কিন্তু এটা পরে আবার মিক্স করব। এইবার আমি একটু আদা দিয়ে দেবো, মোটামুটি 1 চামচ। এখানে যেমন আমি হলুদ দেবো না, কিন্তু নুনটা তো দিতেই হবে, নুনটা দিলাম, কিন্তু নুনটা বুঝে দিতে হবে, কারণ এখানে দই যেহেতু করবে সেহেতু নুনটা বেশি দেওয়া যাবে না। আমি 2 চামচ মতো, 2.5 চামচ মতো আমি নুন দিলাম। ওকে, এইবার যেই কাজটা আমি করবো, দইটা আমি এবার দিয়ে দেবো। এইটুকু মতো হয়েছে দই, পুরো ক্রিমের মতো লাগছে না। আমি দেখাচ্ছি আপনাদের টেক্সচারটা। আর এত সুন্দর দেখতে লাগছে না, কি সুন্দর লাগছে না দেখতে।
আর এইটা হবে মিক্স। এইটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি আমি এটা কষাতে থাকবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার, যেটা রান্নায় ব্যালেন্স আনতে গেলে তো চিনি মাস্ট, চিনি দিতে হবে। হয়ে গেল। আর একটা যেটা মেন পার্ট, একটু ঝাল না হলে কি ভাল লাগে বলুন? আমি সেই জন্যই 4টে লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবং আমি আর একটা জিনিসও করবো, সেটা হলো আমার ভান্ডার থেকে শুকনো লঙ্কা দিয়ে দেবো, যেটাতে আরও টেস্টটা এনহ্যান্স করবে। আমার খুব ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে যে কোনো রান্নাতেই একটু গোটা শুকনো লঙ্কা যদি দেওয়া যায় না, যথেষ্ট কিন্তু মানে বেশ ভালো লাগে, মানে বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। মানে আপনাদের কেমন লাগে? শুকনো লঙ্কা একটা হাফ করে দিয়ে দিলাম। এইবার রান্নাটা আমি কষি আপনাদের সাথে আমি শেয়ার করছি। টাটা। আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করিনি, সেটা হলো মজাটা। দেখুন কেমন তেল ছেড়েছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়ান। দেখছেন কেমন তেল ছেড়েছে? কিন্তু এক ফোঁটা জল পড়েনি। দেখুন, এটা আমি একদম সিমে করে আস্তে আস্তে আমি কিন্তু এটা রান্নাটা করছি। দেখুন, রান্নার বিষয়টা কি বলুন তো, যত আপনি কষাবেন তত আপনার জিনিসটা খেতে ভালো হবে। কিন্তু আপনি যদি না কষান জিনিসটা, তাহলে কি আর ভালো হবে? তো ব্যাপারটা সেই রকম। এবার এতে আমি একটা জিনিস দেবো, সেটা হলো এই যে দেখুন, এটা আমি রেডি করছি। এটার মধ্যে আছে হলো গোটা গরম মশলার গোটা কিছু গরম মশলা, যার মধ্যে আমি দিয়েছি জায়ফল দিয়েছি, জয়িত্রী দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি যেটা আমি এইভাবে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। একটা ছোট এলাচও আছে যেটা আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পার্টিকেলটা দেখতে পাচ্ছেন এটা। আর সাথে যেটা আছে এটা হলো লবঙ্গ, এবং এটা হলো কালো মরিচ, যেটা আমি সবগুলো একটু হালকা একটু ভাঙবো, ভেঙে আমি একটু রান্নায় দেবো। দেখুন কি সুন্দর হয়েছে না পুরোটা। এটা আমি দেখুন রান্নাটা প্রায় আমার কিন্তু হয়ে এসেছে। এটা আমি জাস্ট ছড়িয়ে দেবো। আমি কিন্তু পুরোটা ভালো করে গুঁড়ো করিনি, দিয়ে দিলাম। এটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে সিরিয়াসলি বলছি, আপনারা রান্নাটা করার আগেই আপনাদের মনে হবে এখানে খেয়ে। হ্যাঁ, তবে আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই আমার রেসিপি, মামনির রান্নাঘরে স্পেশাল কাতলা মাছ। এটা কিন্তু আপনাদের নিজেদেরকে করতে হবে, এবং আপনারা নাম দিন, এটা নাম দেওয়া যায়। চলুন রান্নাটা শেষ অবধি দেখে নেওয়া যায়। ওই আমি মিশিয়ে দিলাম। আমি কিন্তু জলটা নিয়েছিলাম, কিন্তু আমার জলটা কিন্তু একদমই প্রয়োজন হয়। মাছগুলো এবার আমি একে একে ছেড়ে দেবো, তারপর আমি অল্প একটু জল দেবো। জানেন তো, রান্নাটা যখন একটু চেখে দেখলাম ঝালটা একটু কম লাগলো, সেই জন্য আমি আপনাদেরকে না দেখেই লঙ্কাটা আনলাম, এনে আমার যেটা অভ্যেস আমি কাজটা এইভাবে ধরে আমি এইভাবে লঙ্কাগুলো মাঝখান থেকে কাটতে থাকি, এবং এইভাবে আমি কাটি কেটে দিয়ে। এইবার আমি এখানে 3-4টে মতো লঙ্কা দিলাম। আমি দেখি লঙ্কাগুলো কীরকম ঝাল। একটু এই রান্নাটা একটু টক মিষ্টি হবে, মানে এরকম না হলে ভালো লাগবে না। তো একটু ঝাল, একটু লঙ্কা, একটু মিষ্টি, দারুণ লাগবে কিন্তু খাওয়ার সময়। দেখাচ্ছি আপনাদের। আবার অভ্যেস হলো এরকমভাবে বক্সের মধ্যে করে রাখা লঙ্কা, সবজি, দেখুন বেশ ভালো থাকে। কিন্তু আপনারাও আমার মতো করে এরকম ধরে রাখবেন, দেখবেন সবজি কিন্তু ভালো থাকে। এই যে আমি বলেছিলাম যে আমার রান্নায় আমি কিছু ট্রিক্স দেবো প্রতিদিনই, যেই রান্নায় করি না কেন আমি সেই রান্নায় আপনাদের সাথে আমি কিছু টোটকাও হতে পারে দিতে পারি, আবার কিছু এমন জিনিস হতে পারে যেটা আমাদের রান্না করতে অনেক হেল্প করে। যেমন দেখুন, আজকে এই যে রান্নাটা করলাম, আমি এতে যে গোটা গরম মশলাটা দিলাম, আমি ইচ্ছা করলে তো গুঁড়ো গরম মশলাও দিতে পারি না, কিন্তু কী হবে জানেন তো, এই ধরুন গুঁড়ো গরম মশলা আমার কাছে আছে, আমরা ইচ্ছা করলে এটাতে 1 চিমটি হলেও দিতে পারতাম, কিন্তু না, এটা আমরা দেবো না। এই কারণেই দেবো না, গুঁড়ো গরম মশলাটা দিলে এটার যে আলাদা করে এই যে গোটা গরম মশলা যেটা আমি পরে ওপর থেকে ছড়িয়ে দিলাম, কিন্তু একটুখানি রান্নাও করলাম, মানে কষালাম,
দেখুন না, আলাদা একটা গন্ধ, একটা ফ্লেভার আসছে, দুর্দান্ত ফ্লেভার আসছে। এবার আমি যে লঙ্কাটা দিলাম, যাই হোক, এটা আমি এখন আপনাদেরকে একটু টেস্ট করে দেখি, আপনাদের সামনেই দেখি যে ঝালটা কত অবধি গেল। দেখছেন তো, আমার কিন্তু এখনই কিন্তু ঢোকিলছি, মানে ভালো হচ্ছে রান্নাটা। এই গন্ধটা এত সুন্দর আসছে, অতুলনীয় অতুলনীয়। টেক্সচারটা কি অপূর্ব হয়েছে না, মানে কি বলবো আপনাদের, মানে প্লিজ আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন প্লিজ। আমার যখন মনে হয় কিছু খেতে ভালো লাগছে না, আমি আসলে বেশি তেল মশলা রান্না না খেতে পারি না। আমার যখন এরকম মনে হয় যে একটু হুজুর টাইপের কিছু একটা বানাতে হবে, কিছু একটা বানিয়ে খেতে হবে, তো সেই সময় আমি নিজের রেসিপিগুলো আমি মাথা থেকে বার করে এইভাবে আমি রান্না করি। দেখুন আমি এই যে এইটুকু নিলাম, অপূর্ব হয়েছে, কিন্তু দারুণ টেস্ট, অসাধারণ লাগে। প্লিজ আপনারা বানান, খেয়ে দেখুন। আপনি এখনো মাছটাও ছাড়িয়ে, মাছটা ছাড়বো, এই যে ঝালের একটা সেন্স আসছে, দুর্দান্ত হয়েছে, প্লিজ বানান। দেখুন আমার রান্না অলমোস্ট রেডি, তেল ছেড়ে দিয়েছে, লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে, মশলা আমার বসে গেছে। এইবার আমি যেটা করবো, এখানে অল্প একটু জল দেব, অবশ্যই গরম জল দেবেন, না হলে আপনার রান্না, মাছগুলো তো আপনাকে সেদ্ধ করতে হবে, কারণ হালকা ভাজা হয়েছিল, আপনার যদি খুব ভুল না হয়, মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ দেখেছেন তেলগুলো ছেড়েছে কি সুন্দরভাবে। আরও এখানে পোস্ত আছে, বাদাম আছে, এদেরও তো একটা ইনবিল্ট একটা তেল আছে না, তো সেই তেলগুলো ছেড়েছে। আমরা মাছগুলো একে একে দিয়ে দেবো। হাত এই নিতে দিয়ে তোলা তো খুব ডিফিকাল্ট দেখছি, দেখি যতটা হয়। চলো, একটা, দুটো, তিনটে, বুঝছই না, পুরো স্লিপ করে যাচ্ছে, চারটে। দেখেছেন মাছের থেকে কত তেল বেরিয়েছে, দেখুন পাকা মাছ। আসলে আমি যেদিন মাছটা কিনি সেদিন এটা আমি পুরো একটা গোটা মাছ, জ্যান্ত মাছ কিনেছিলাম। মাছটার ওজন ছিল প্রায় 3.5 কিলো, গোটা মাছটাই নিয়ে এসেছিলাম। দেখুন এটা আর উঠছে না, আমি এটা এইভাবে দিয়ে দিলাম। আর ওই যে একটা কথাই আছে আমার, যে আমি এই থালা কাচানো এইগুলো দিয়ে দিই, কিছু করার নেই। তো এই সমস্ত দিয়ে দিলাম, ফাঁকা হয়ে গেল। এইবার আমি ফ্লেমটা ফুল করে দিচ্ছি, এবার আরামসে এটা ফুটতে দেবো। আমি এবার এটা ঢেকে দেবো। চলুন আপনাদের এবার আর দেখাচ্ছি না, এবার ফাইনাল দেখাবো। দেখুন রান্না তো অনেকক্ষণ হলো করছি, এবার রান্নাটা শেষের পথে। এইবার দেখা যাক যে কীরকম হয়েছে। ছুটতে যাক, ঢাকনাটা দেওয়া আছে, খুললাম। দই পাতা নয়, স্পুনটা কিন্তু ধুয়েই এনেছি, এবার আমি ডিরেক্ট কড়াইতে চাপা করে দিচ্ছি। দেখি খেয়ে, হ্যাঁ, যে কীরকম টেস্ট হলো। তুই দেখবি নাকি টেস্ট করবি? আচ্ছা আগে আমি একটু করে নিতে পারবি? আগে খাও। এই রান্নাটা হলুদ করেনি বলে দেখুন কি সুন্দর রেজালা রেজালা টাইপ একটা রং এসেছে না, আমি তো দারুণ খেতে হয়েছে, অসাধারণ, বিশ্বাস করুন। এই রান্নাটা যে চামচটা আমার আবার লাগবে, দিলাম না, ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি। আর কি টেক্সচার, ও পুরো মাখন। মাছগুলো খাওয়ার সময় দেখতে হবে যে মাছগুলো কেমন হলো। দারুণ হয়েছে। এইবার আমি যেটা করব সেটা গ্যাসটি অফ করে দিলাম, আমার রান্না কমপ্লিট। এবার এটা ডেকোরেশনের পালা।
এই যে আমি আপনাদেরকে দেখালাম কাসৌরি মেথি, মনে আছে? দাঁড়ান, একটা খোলা যাচ্ছে না, খুলি বলছি কাসৌরি মেথিটা এখানে গুঁড়ো করে দেব, নিলাম ভালো করে। এটা নিলাম, আর একটু দেখি করা যায় কিনা, জাস্ট ছড়িয়ে দেবেন উপর থেকে। দেখছেন টেক্সচার? চলুন তাহলে আজকের মতো আমি টাটা। আপনারা আমার রান্নাটা বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই, আর কেমন হয়েছে আপনারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আর একটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব একটু করে দেবেন, চ্যানেলটার জন্য গ্রো আপ হবে এবং আপনাদেরও কাছেও আমি আরও নতুন নতুন ভিডিও আনতে সাহস করে উঠতে পারবো, যে আপনাদের ভালো লাগছে সেটা বুঝতে পারবো। তো যদি একটু এটা যদি একটু করে দেন। আর আজকে রান্নাটা ফাইনালি আমি দেখাবো, যখন খেতে বসবো তখন আমি ফাইনালি দেখাবো। চলো টাটা। এই সাজানোটা বিশাল একটা বড় কাজ বলে আমার মনে হয়, কারণ এবার ভাবতে হচ্ছে, তারপরে দেখতে হবে যে জিনিসটা কেমন হচ্ছে। মাছটা নরমই হয়েছে। ছোট মাছটা নিতে হবে, এটা তোমার খেয়ে দেখি। দুর্দান্ত হয়েছে।